দর্শক, ঈদের ছুটি প্রায় শেষের দিকে, তারপরও পর্যটকদের আনাগোনায় মুখর রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হবেন এ বিষয়ে জানানোর জন্য। রাঙামাটি, বান্দরবান এবং সিরাজগঞ্জ থেকে একে একে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে একটু রাঙামাটির খবর জানতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়াউল, কি অবস্থা দেখছেন রাঙামাটিতে? পর্যটকরা কি এখনো ভিড় করছেন কিনা, কেমন ব্যবস্থা রাখা হয়েছে শেষের দিকে এসে, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি একদমই যেটি বলছিলেন, আসলে যে ছুটি একদমই শেষ দিকে, আজকে শুক্রবার, কালকে শনিবার, রোববার থেকে আসলে আবারও সেই চিরচেনা কর্মব্যস্ততায় প্রবেশ করবেন এসব যে মানুষজন, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। তারা আসলে সেই শেষ সময়টা আসলে ঘুরে বেড়াতে এই রাঙামাটি যে বিনোদন এবং পর্যটন কেন্দ্র রয়েছে, প্রতিটি আসলে বিনোদন এবং পর্যটন কেন্দ্র উপচে পড়া ভিড় আসলে শুরু থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। আমি রাঙামাটি শহরের পলল পার্কে রয়েছি। এখানে আমি শহরের এই ছাড়াও রাঙামাটি ঝুলন্ত সেতু সহ রাঙামাটি কাপ্তাই হ্রদ এবং সুবর্ণ ঝর্ণার আশেপাশে যে খবরটি আপনার নেওয়ার সুযোগ হয়েছে, প্রত্যেকটি স্পটই আসলে পর্যটকদের ভিড় এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। যেটি পর্যটকরা যে পর্যটকদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, তারা যেটি বলছে আসলে এরপরে আসলে নিজেদেরকে কর্মব্যস্ততার মধ্যে প্রবেশ করতে হবে। এছাড়া বাচ্চাদের পরীক্ষা এবং বিভিন্ন স্কুল কলেজ খুলতে শুরু করবে, সেই সময়টাতে আসলে নানা ধরনের ব্যস্ততা শুরু হবে। শেষ সময়টাতে আসলে পরিবার পরিজন নিয়ে রাঙামাটির যে বিনোদন কেন্দ্রগুলো আছে, তারা সেই ঘুরতে এসেছেন। এবং রাঙামাটির যে পর্যটন এবং সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, দীর্ঘদিন আসলে যে ছুটি পেয়েছে, বন্ধ পর্যটক আসে, তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং প্রতিদিনই আসলে রাঙামাটি শহরে যেসব হোটেল মোটেল রয়েছে, রাঙামাটি রিসোর্ট রয়েছে, টুরিস্ট বোট রয়েছে, প্রত্যেকটি আসলে হাউস বোট সহ প্রত্যেকটি জায়গাতে আসলে একদম পরিপূর্ণ অবস্থা ছিল বলে জানিয়েছেন। রাঙামাটি শহরে ছাড়া রাঙামাটি ভূস্বর্গ খ্যাত সাজেকের অবস্থাও প্রায় একই চিত্র। আমরা শুরু থেকে ঈদের পরের দিন থেকে এখন পর্যন্ত আসলে শনিবার পর্যন্ত তারা বলছেন যেটি একেবারে পরিপূর্ণ থাকবেন পর্যটকদের। এবং এরপরে আসলে যেসব স্পট গুলো রয়েছে রাঙামাটি শহর ছাড়াও আসলে রাঙামাটি আশপাশ এলাকাতেও পর্যটকদের বিচরণ রয়েছে। রাঙামাটি পর্যটক যারা বেড়াতে এসছেন, তাদের নিরাপত্তা টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ কাজ করছে বলে আমাদের জানিয়েছেন। দৃষ্টি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে। জি, জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পর্যটকদের ভিড় কিন্তু রয়েছে বান্দরবানে। বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, বান্দরবানের পর্যটকদের কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে তাদের জন্য, শেষের দিকে এসে কি কি তারা করছেন, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, আসলে পর্যটন নগরী বান্দরবান শীত বর্ষা শরৎ মানে নতুন রূপে সাজে। যদি বলতে চাই, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই সময়টাকে কেন্দ্র করে কিন্তু পাহাড় প্রকৃতিটা নতুন রূপে সেজেছে। এটিকে কেন্দ্র করে পর্যটকরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি সকালে কিছুক্ষণ মেঘাচ্ছন্ন আকাশ, কিছুক্ষণ বৃষ্টি, তার মধ্যে কিন্তু পর্যটকরা থেমে নেই, তারাও কিন্তু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছে। আমরা দেখেছি কেউ নদীতে কাইকিং করছে, কেউ আবার ব্রিজে, কেউ আবার পাহাড় থেকে পাহাড়ে চষে বেড়ে তাদের যে ভ্রমণের তারা উপভোগ করছে। আমরা কথা বলেছিলাম কিছু পর্যটকের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে দীর্ঘদিন বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা নিরুৎসাহিত থাকার কারণে তারা ভ্রমণ করতে পারে নাই। এবারে তাদের প্লেনের মধ্যে 13 মাস বন্ধ থাকার পর যেহেতু রুমা এবং বগালেকে তানসির, তিন্দু এবং তমাতঙ্গি মুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে সে পর্যটন স্পটগুলো তারা ঘুরে বেড়ানোর প্ল্যানিং নিয়ে এসেছে। যদিও বা আজকে শুক্রবার, এই শুক্রবারে প্রতিবারে পর্যটকের একটা ভিড় থাকে, তার মধ্যে টানাছুটি সব মিলে আগামীকাল শনিবার পর্যন্ত পর্যটকের ব্যাপক বুকিং রয়েছে বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেলগুলোতে। আমরা কথা বলেছিলাম হোটেল মোটেল মালিকদের সাথে, তারা বলছে আজকে এবং আগামীকাল কিছু কিছু হোটেলে রবিবারও কিন্তু 60% 70% বুকিং রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য বান্দরবানের 7 উপজেলা, 2 পৌরসভা, 34 ইউনিয়নে প্রত্যেকটি পর্যটন স্পটগুলোকে নতুন রূপে সাজানো হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক করা হয়েছে। এর পাশাপাশি যাতে পর্যটকরা কোনো ধরনের বিপাকে না পড়ে, এই জন্য বিভিন্ন জায়গাগুলোতে হটলাইন নাম্বারও চালু করা হয়েছে। সব মিলিয়ে পর্যটকের মুখরিত আসলে শেষ সময়টাতে এসে অনেকটা বিভিন্ন পর্যটন স্পটগুলো, এইবার এটির কারণে কিন্তু এবারে পর্যটন অর্থনীতি অনেকটা সমৃদ্ধ হবে মনে করছে পর্যটন সংশ্লিষ্টরা। দৃষ্টি। জি, ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুদিন বন্ধ থাকার পরও আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি, যতদূর আমরা জেনেছি। এই বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জের পর্যটকদের ব্যাপারে একটু জানাবেন। আর এই যে রবীন্দ্র কাছারি বাড়ি যে বন্ধ ছিল, এখন আবার খুলে দেওয়া হয়েছে, দর্শনার্থীদের কি কোনো ভিড় আছে কিনা, সব মিলিয়ে বলবেন।
জি, আজকে আসলে 2 দিন বন্ধ থাকার পরে কিন্তু আজকে সকাল 10টায় শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ির দর্শনার্থীদের পরিদর্শনের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। ঠিক সকাল 10টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু উপস্থিত ছিল। তারপর থেকে আমরা যেটি দেখেছি যে সেই দর্শনার্থীরা কিন্তু আবারও সেই ভিড় করছে। আমরা দেখেছি, কথা বলেছি যে সে ঢাকা, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু যারা পর্যটক তারা কিন্তু আবারও সকাল 10টার থেকে তারা এই কাচারি বাড়িতে কিন্তু প্রবেশ করছে। ঠিক 2 দিন কিন্তু বন্ধ রাখা হয়েছিল। গত 8 তারিখে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ির গেটে কিন্তু আসলে একজন দর্শনার্থীর সঙ্গে কাচারি বাড়ির যারা নিরাপত্তা কর্মীদের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনার পরে কিন্তু বিক্ষিপ্ত জনতা তারা বিক্ষোভ মিছিল করে এবং কাচারি বাড়ির ভিতরে অডিটোরিয়ামে কিছু জানালা দরজা ভাঙচুর করে, যে ঘটনায় কিন্তু 2 দিন রবীন্দ্র কাচারি বাড়িতে দর্শনার্থীদের যেটি পরিদর্শন সেটি কিন্তু বন্ধ ছিল। তবে আজকে কিন্তু সকাল 10টায় আবারও কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার ফলে রবীন্দ্র কাচারি বাড়িতে যে রবীন্দ্র স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যারা সদস্য কর্মকর্তা তারাও কিন্তু পরিদর্শন করেছে। আবারও কিন্তু এই যে দর্শনার্থীদের পর্যটকদের কিন্তু ভিড়ে আবারও মুখরিত হয়ে উঠেছে এই কাচারি বাড়ি প্রাঙ্গণ। তবে এই যে অপ্রীতিকর ঘটনায় কিন্তু দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই 5 জনকে কিন্তু আটক করা হয়েছে। তবে আজকে সকাল থেকে খুলে দেওয়ার পরে কিন্তু বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা তারা আসছে, তারা কিন্তু আবার সেই আগের মতো যে রবীন্দ্র কাচারি বাড়ি সেটি কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দৃষ্টি। জি, হীরক গুণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটন কেন্দ্রের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।